আপনারা মনে করেন না সালম গ্রুপ অল্প টাকার মালিক। ৮-৯টা ব্যাংকই তাদের আছে। ৮-৯টা ব্যাংকের মালিক তারা। বর্তমানে ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার তারা খরিদ করেছে। কত বড় কোম্পানি, কত টাকা! টাকা দিয়ে যদি হায়াত কেনা যাইতো তাহলে সব হায়াত তারাই নিত গা। আমরা কোনো হায়াতই পাইতাম না, ঠিক কিনা? মরণের কোনো ঔষধ নাই, মরণ রোগের কোনো ঔষধ নাই। পৃথিবীতে যত রোগ আছে, বিমার আছে, আল্লাহ পাক সমস্ত রোগের ঔষধ সৃষ্টি করেছেন। লিকুল্লি দাইন দাওয়াউন, তার মানে হচ্ছে প্রত্যেকটা রোগেরই ঔষধ আছে, কিন্তু মরণ রোগের কোনো ঔষধ নাই। বাঁচার কোনো ব্যবস্থা আছে? বলেন, বাঁচার কোনো লাইন আছে? অনেক টাকা থাকলে মনে হয় বাঁচা যায় না? ভালো চিকিৎসা নিলে বাঁচার ব্যবস্থা আছে। আজরাইল যখন আসবে কোন চিকিৎসায় কাজ হবে? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের একজন বড় ধনী, যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সে। কিছুদিন আগে করোনার মৌসুমে এই লোকটা যখন করোনায় আক্রান্ত হয়ে গেল, তার জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তাররা কতই না চেষ্টা করলো। শুধু তাই নয়, সুদূর চীন থেকে, সিঙ্গাপুর থেকে তার জন্য বিশেষ বড় বড় ডাক্তারদেরকে বিশেষ প্লেনে করে নিয়ে আসা হয়েছে। তারপরেও সেই যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেবকে রাখতে পারে নাই। পারছে? তাকে যদি সে সময় কেউ বলতো, তুমি যদি আমাকে ১,০০০ কোটি দাও তাহলে তোমাকে সুস্থ করে দিব, সে রাজি হয়ে যাইত? রাজি হইত না। সম্মানিত হাজিরিন, আপনারা চিনেন সালম গ্রুপের যিনি মালিক, করোনার মৌসুমে তিনিও মারা গেলেন। তিনি যখন হাসপাতালের বেডে শুয়েছিলেন, শ্বাস প্রশ্বাস যখন তার কমে গেল, সে ডাক্তার সাহেবকে বলেছিলেন, ডাক্তার সাহেব, আমার শ্বাসটা চালু করে দেন। আপনি যদি আমার শ্বাসটাকে চালু করে দিতে পারেন, সালম গ্রুপের যত সম্পদ আছে অর্ধেক আপনাকে দিয়ে দিব। ডাক্তার যদি পারত, এই সম্পদ হাতছাড়া করত না, ঠিক কিনা? আপনারা মনে করেন না সালম গ্রুপ অল্প টাকার মালিক। ৮-৯টা ব্যাংকই তাদের আছে। ৮-৯টা ব্যাংকের মালিক তারা। বর্তমানে ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার তারা খরিদ করেছে। কত বড় কোম্পানি, কত টাকা! টাকা দিয়ে যদি হায়াত কেনা যাইতো তাহলে সব হায়াত তারাই নিত গা। আমরা কোনো হায়াতই পাইতাম না, ঠিক কিনা? বুঝা গেল ভাইয়েরা আমার, টাকা দিয়ে হায়াত খরিদ করা যাবে না। যার হায়াত যতটুকু আছে এতটুকুই পাবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষেরা রে, শোনো, কান খুলে শোনো, তোমার যেদিন সময় চলে আসবে, তুমি ১ সেকেন্ড দুনিয়ায় থাকতে পারবা না। পারবো? আজরাইল আসলে, আপনার কাছে যদি আজরাইল চলে আসে, আপনি যদি বলেন, আজরাইল একটু সময় দিবানি, একটু সময় দিবানি, আমার একটা ছেলে, আর কোনো সন্তান নাই, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, একটা মিনিট সময় দিবানি, আমি আমার ছেলেটার কাছে একটা ফোন দিব, ১ মিনিট কথা বলবো, তারপরে তুমি আমার রূহ কবজ করে নিও। কাউকে সময় দেওয়া হয়নি।
দুনিয়ার যত মানুষ আছে যারা চলে গেছে, কাউকেই তো সময় দেওয়া হয়নি।